তো এই হিন্দু বোনটার ভিডিওটা দেখো, তারপরে এর ব্যাখ্যা আমি ভালোভাবে করব, ঠিক আছে? হিন্দু ঘরের মেয়ে? ব্রাহ্মণ ঘরে। ব্রাহ্মণ ঘরে? আচ্ছা, তুমি ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে এখানে এসছো কি উদ্দেশ্যে? বাবরি মসজিদের অংশগ্রহণের কিছু দিতে। তো ভাই বোন আমরা একসঙ্গে থাকি, আমাদের একসঙ্গে থাকা, স্কুলে পড়ি, অনেক কিছু করি, তো আমাদের মিলেমিশে থাকা উচিত। আপনার নাম? সঙ্গীতা চক্রবর্তী, লালবাগ। এবার মাথা মোটা যারা মুসলিম আছে তারা বলবে, দেখ ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে, হিন্দু ঘরের মেয়ে হয়ে দেখ কেমন সাপোর্ট করছে মসজিদ তৈরি করার কাজে। কিন্তু এরা তো কিছু বোঝে না, এর মেন উদ্দেশ্য কি, কারণ কি, সেটা কি জানিস না। তো আমার কাছে শুন, বোনটার একটা কথা আমাকে খুব ভালো লেগেছে। বোনটা বলেছে মিলেমিশে থাকতে চাই। তো মিলেমিশে থাকতে গেলেই যে বোন তোমাকে এসে মসজিদ তৈরি করার কাজে অংশগ্রহণ করতে হবে, সেখানে ইট দিতে হবে, এটা কোনো কথা নয়, ঠিক আছে? এটা যদি তুমি করছো তো এটা তোমার মূর্খতা, ঠিক আছে? মিলেমিশে থাকলে তুমি বাড়িতে বসেও বলতে পারতে যে হ্যাঁ, সব ধর্মকে সম্মান করি, মিলেমিশে থাকতে চাই, মন্দিরে মসজিদ হচ্ছে হোক, এরকম বলতে পারতে। এখানে এসে অংশগ্রহণ করার দরকার নাই। কারণ এবার আমাকে অনেকে বলবে যে এ শালা কি বলছে রে। তো কথাটা শোন, আমার বক্তব্য এটাই, ও ধর্ম পালন করছে হিন্দু, তো তুমি তোমার ধর্মকেই ভালোভাবে পালন করো, ঠিক আছে? এখানে এসে মুসলিম ধর্মকে সাপোর্ট করা, মুসলিম ধর্মে অংশগ্রহণ করা, এরকম দুই ঘাটে মানে পানি খাওয়ার সিচুয়েশন করো না, ঠিক আছে? তোমাকে যদি মুসলিম ধর্ম খুব ভালো লাগে আর লাগে তো চলে আসো, ওয়েলকাম, সব সময়তেই চলে আসো। তুমি মুসলিমও থাকবে, তুমি ওখানে হিন্দুও থাকবে, হ্যাঁ, তুমি হিন্দু থাকছো আমার কোনো বাধা নেই। তোমার এখানে আসার কি প্রয়োজন ছিল? এবারে মেয়েটির জন্য এরকম বলছি, কারণ কি জানো? কারণ এই মেয়েটি যদি মুর্শিদাবাদ ছেড়ে অন্য কোনো জায়গাতে যায় এবং সেই হিন্দু ধর্মের মানুষরা দেখে যে এই মেয়েটি সেই মেয়েটি রে, তখন তোমার সঙ্গে যদি কোনো একটা দুর্ঘটনা করে তারা, ঠিক আছে, তখন কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ তারা প্রতিবাদ করবে ঠিকই, কিন্তু যেভাবে ধর্ম নিয়ে মসজিদ নিয়ে লড়ছে এতটা প্রতিবাদ করবে না, সব দেখা আছে, ঠিক আছে? তখন কার লস হলো? তোমরা মা বাবার লস হলো, কোল খালি হলো, ঠিক আছে? তো বুঝে সুঝে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে এসো, সেটা তোমার পক্ষে ভালো। এবার মুসলিমরা আমাকে বলবে যে এ মুসলিমের গদ্দার, কিন্তু তাদেরকে একটা কথাই বলবো, দেখো এই হিন্দু বোনটির জায়গায় যদি কোনো মুসলিম মেয়ে কিংবা মুসলিম ছেলে, ঠিক আছে, এরকম মন্দির তৈরির কাজে যদি ইট বয়ে নিয়ে যেত, তাহলে তোমাদের কেমন লাগতো, কেমন জ্বলতো, সেটা আমাকে বলবে, ঠিক আছে? তো নিজেদের দিকটাও তাকিয়ে দেখো, ঠিক আছে? এই বোনটাকেই বা কি দোষ দেবো? যারা বড় বড় সেলিব্রিটি, এদিকে সলমান খান, শাহরুখ খান, বড় বড় রাজনৈতিক নেতা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে এদিকে সাউথের বিজয় থালাপতি, এরা এসে ইফতার পার্টিতে চলে আসে টুপি পরে, হ্যাঁ, দেখাতে চাই আমি সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলতে চাই। তো সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলতে চাইলে এরকম দেখানোর কোনো উচিত নাই। তাই বলে আমি সেখানে গিয়ে গীতা পাঠ করব, তুমি এখানে এসে কলমা পড়বে, এগুলো পড়ার দরকার কি? তুমি তোমার ধর্মটা ভালোভাবে ফলো করো, আমার বলার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই। তুমি যেখানে আছো সেখানে তুমি, তোমার যদি মনে হয় সঠিক, তো সেটাকে ভালোভাবে অনুসরণ করো, হ্যাঁ, তুমি সম্মান করো, সেই ধর্মের সম্পর্কে কিছু বলবে না, না ওটাও সাপোর্ট করো। সেখানে গিয়ে কলমা পাঠ করা, সেখানে গিয়ে গীতা পাঠ করা, এগুলো নয়। তাহলে তুমি কোন ধর্মটা কি, তোমার ধর্মটা কি? তুমি বলবে আমার মানবতা ধর্ম। হ্যাঁ, যে কোনো তো একটা বেছে নিতে হবে, না কি? কি বোঝাতে চাই এরকম ভাবে? আর মুসলমানরাও এরকম ভাবে নাচে, সাপোর্ট করে। সে অমুসলিম হয়ে কিভাবে নামাজ পড়ে, এখানে এসে নামাজ পড়ে কিভাবে, সেখানে কলমায় বা পড়ে কিভাবে? হ্যাঁ, সমর্থন করছে সেটা মুখে বললেই থাকে যে হ্যাঁ সমর্থন করছে, ভালো কথা, ঠিক আছে, সেখানে যা উপস্থিত হও, টুপি পরার কি দরকার, কলমা পড়ার কি দরকার? উপস্থিতি নিয়ে সামিল হলে, দাঁড়িয়ে থাকলে সাইডে, তুমি অমুসলিম জানতে পারলো মানুষ যে হ্যাঁ তোমার সমর্থনে আছে। আর একটা কথা ভালোভাবে বোঝাই, দেখো তোমার খাবার এবং আমার খাবার সম্পূর্ণ আলাদা। তোমার খাবারের টেস্ট আলাদা, আলাদা রকমের খাবার খাও, ঠিক আছে, সেটা আমি না খেতেও পারি, ঠিক আছে? তো আমি যদি জোর করে সে তোমার পছন্দের খাবারটা খাই, তো সেটা আমার ক্ষতি, ঠিক আছে, আমার অরুচি হতে পারে, ঠিক আছে? তুমি চিকেন খেতে ভালোবাসো, আমার চিকেন পছন্দ হয় না, তো তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি সেটা খেতে যাই, ঠিক আছে, কিন্তু আমার ক্ষতি হবে, ঠিক আছে? তো আর কি বোঝাবো কিছু। আর মুসলিমদের মধ্যে কিছু আন্ধভক্ত আছে, বলবে এ শালা কি কথা বলছে রে, একে ধর মার, এরকম বলবে। কারণ এরা মানে এরা তো বোঝে না, এদের বোধ শক্তি নাই, তো সঠিক কোনটা কোনটা বোধ শক্তি নাই। আর আমি বলছি যে আমি ঠিক বলছি তাও নয়, আমার মধ্যে অনেক ভুল আছে, হ্যাঁ, সেগুলো আমি হয়তো জানি না, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল। তো আমারও যদি কিছু ভুল বশত মানে কিছু বলে থাকি, ভুল বলি, তো আমাকেও সেটা বুঝিয়ে বলবে। আজ না হয় এক সপ্তাহ পরে, হ্যাঁ, কিংবা 2 সপ্তাহ পরে যুক্তি তর্ক দিয়ে লম্বা প্রসেসে, ঠিক আছে, বুঝিয়ে বলো যে হ্যাঁ ভুল বলছিস, কি ঠিক বলেছিস, হ্যাঁ, এরকম আমি সবসময় রাজি, ঠিক আছে।